শহরের প্রান্তে একটি ছোট কর্মশালায় কাজ করত রিয়াদ। সে ছিল এক সাধারণ দর্জি, মুখে সবসময় হাসি, কিন্তু বুকের ভেতর চলত অদৃশ্য লড়াই। ব্যবসা একদম মন্দা, পাওনাদাররা দরজায় আসত প্রতিদিন, আর বাড়িতে অসুস্থ মা ও দুই ছোট ভাই বোন তার দিকে তাকিয়ে থাকত। প্রিয় দর্শক বৃন্দ, আমি আপনাদের জন্য অগণিত সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভিডিও তৈরি করি। আপনাদের জন্যই প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে উপস্থাপন করি। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের একটুখানি সহযোগিতা ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট কাজগুলো আমাদেরকে আরো সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাবে। এক সন্ধ্যায় রিয়াদের ঘনিষ্ঠ বন্ধু সাবির এসে বলল, দেখ, পাশের বাজারের বড় দোকানের মালিক আসিম ভাই, তিনি বলছেন কাপড়ের মান না দেখে দাম কমিয়ে দাও আর বাকি কাজ সস্তা সুতো দিয়ে শেষ করো। তুমি চাইলে অনেক টাকা পাবে গি। রিয়া চোখ নামিয়ে শান্ত স্বরে বলল, কিন্তু সাবির, এতে মানুষের বিশ্বাস ভাঙবে, আর আল্লাহর কাছে এটা কি সঠিক হবে? সাবির বিরক্ত হয়ে বলল, এই দুনিয়ায় থেকে কেউ চলে না ভাই, অন্তত একবার চেষ্টা করো। রিয়াদ মাথা নাড়ল। মা তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন, হারাম আয়ে টাকায় যে হাসি তা একদিন কান্নায় বদলে যায়। পরের দিন বাজারে এক ক্রেতা এসে বলল, তোমার কাপড়ের দাম তো বেশি, অন্য দোকানের সস্তায় দিচ্ছে গি। রিয়াদ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি যে মানের কাপড় দিচ্ছি সেটি খাঁটি সুতো দিয়ে সেলাই করা। হারাম পথে কমানো টাকা আমার দরকার নেই। যদি আপনি বিশ্বাস করেন নিন, নইলে অন্য দোকান থেকে নিন গি। কথাটা শুনে ক্রেতা একটু থেমে তাকাল। সে অন্য দোকানগুলোর সস্তা কাপড় দেখে ফিরে এলো রিয়াদের কাছে। কয়েক সপ্তাহ পরেই শহরের অনেকে তার সততার কথা ছড়িয়ে দিতে লাগল। বড় বড় অর্ডার তার হাতে আসতে শুরু করলো। এক রাতে রিয়াদ নামাজ শেষে করে মা পাশে এসে বসে বলল, মা, আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আল্লাহর রহমত যেন হঠাৎ দরজা খুলে দিল। মা মুচকি হেসে বললেন, বাবা, একজন মুমিন কখনো হতাশ হয় না। আল্লাহর উপর ভরসা রাখলে কষ্ট যত গভীরই হোক, আশার আলো একদিন জ্বলে উঠবেই। সেই দিন থেকে রিয়াদের কর্মশালা আশেপাশের সব ব্যবসায়ীদের জন্য উদাহরণ হয়ে উঠল। সে শিখল, মানুষের স্বীকৃতি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আসল সাফল্য। একজন সত্যিকারের মুমিন কঠিন সময়েও হারাম বা অসৎ পথ বেছে নেয় না। আল্লাহর উপর ভরসা ও ধৈর্য রাখলে আশার আলো অবশেষে জ্বলে ওঠে।